তিব্বতে যখন তিব্বতীদের নিজেদের শাসন ছিল, অর্থাৎ দলাই লামার শাসনাধীন ছিল, তখন তার শেষ পর্যায়ে অর্থাৎ 1951 সালের আগে অবধি একজন পর্যটক, ইউরোপিয়ান পর্যটক হাইনরিখ হ্যারারে, উনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী এবং যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ব্রিটিশের প্রতিপক্ষ ছিল, সেই হিসেবে তার একটা অ্যারেস্ট হওয়ার ব্যাপারে এসেছিল। তো উনি কিন্তু তখন তিব্বতের দিকে পালিয়ে যান। তিব্বত স্বাধীন রাষ্ট্র ছিল। এই সময় অর্থাৎ 1944 সাল থেকে পুরো ঘটনাটি শুরু হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে 1951 গিয়ে শেষ হয়, কারণ ওই সময় চীন তিব্বতকে অধিগ্রহণ করে। এই হাইনরিখ হ্যারারে ভদ্রলোক তিব্বতে 7 বছর ছিলেন। তাকে যে কাউন্সিল ছিল, দলাই লামার যে কাউন্সিল ছিল লাসায়, তারা ওই হাইনরিখ হ্যারারেকে দলাই লামার শিক্ষক হিসেবে নিয়োগ করেন। তা পরবর্তীকালে যখন চীন ঢুকে পড়ে, চীনের সৈন্য যখন ঢুকে পড়ে, পিপলস লিবারেশন আর্মি যখন ঢুকে পড়ে তিব্বতে, তখন তাকে হ্যারারেকে জানিয়ে দেওয়া হয় তিনি যেন ওখান ছেড়ে দ্রুত সরে যান, কারণ নিরাপত্তা জনিত একটা সমস্যা থাকবে। পরবর্তীকালে দলাই লামা নিজেও কিন্তু তার যে স্থান, সেই স্থান ছেড়ে 1959 চলে আসেন তিব্বত থেকে, ভারতবর্ষে চলে আসেন। ভারতবর্ষের ধর্মশালায় তার অস্থায়ী সরকার চলে। এই পুরো ঘটনার পরে হাইনরিখ হ্যারারেও কিন্তু পরবর্তীকালে দলাই লামার সঙ্গে দেখা করেন। তাদের যে সম্পর্ক, সেটা কিন্তু আজীবনকাল রয়ে যায়। এখানে একটি সমৃদ্ধ গ্রন্থ উনি লিখেছেন, যেটা তিব্বতের যে শেষ চীন ঢোকার আগের যে পরিস্থিতি, তাই নিয়ে কিন্তু একটা সুবিস্তৃত কথা আছে। নানা ভাষায় অনুদিত হয়েছে এই পপুলার গ্রন্থটি, আপনারাও পড়ে দেখতে পারেন। এটা নিয়ে একটি সুন্দর চলচ্চিত্র নির্মাণ করেছেন, ব্র্যাড পিট অভিনয় করেছেন হাইনরিখ হ্যারারের ভূমিকায়। আপনারাও দেখতে পারেন, খুব সুন্দর ছবি, ভালো লাগবে আপনাদেরও। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। যদি ভালো লাগে এই ছোট্ট তথ্যটি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।